কি গো, শুনছো? তোমার হ্যাপি পরিবার তো ঘুমিয়েই আছে। ওকে একটু তোলো, ও একটু উঠুক, ওর মাইন্ডটা একটু ফ্রেশ করুক। কখন থেকেই তো ঘুমিয়ে আছে। এত ঘুমালে কি করে হ্যাপি থাকবে বলো তো? তুমি এক কাজ করো, ওকে একটু তুলে দাও, তাহলে দেখবে ওর মনটা আরো ফ্রেশ হয়ে যাবে, বুঝলে? কি যে বলছো! এখন সকালের ঠান্ডাটা গায়ে পড়ছে, তাই একটু শান্ত পরিবেশ পেয়েছি। আর এই সকালে ঠান্ডাতে ঘুমাতে বড্ড ভালো লাগে। তাই তুমি ডিস্টার্ব করো না, আমি একটু সকালের ঠান্ডাটা আর কি গায়ে লাগাই। তুমি তোমার কাজ বরঞ্চ তো করো, আমি আমার একটু ঠান্ডা এই যে ওয়েদারটা গায়ে লাগাই। আমার যেমন যেন শরীরটা একটু দুর্বল লাগছে, তার জন্য আমি একটু ঘুমিয়ে নেই, তাহলে দেখবে আমার শরীরটা তরতাজা হয়ে যাবে। তাই আমি ভাবলাম একটু ঘুমিয়ে নিই, তাহলে দেখবা আমার মনটা ফ্রেশ হয়ে যাবে, বুঝলে? তার থেকে তুমি একটু শুয়ে নাও, ওটাই ভালো হবে, বুঝলে? কি যে বলিস, সারাদিন শুধু ঘুমালে হবে? আগে পড়াশোনা কর, পড়াশোনা করে বড় হ, মানুষের মতন মানুষ হ, তারপরে দেখবি কত শুয়ে বসতে থাকতে পারবি, আর সারাদিন শুধু রেস্টই করতে পারবি, বুঝলি? তাড়াতাড়ি ওঠ, অনেক ঘুম হয়েছে। পড়ার কথা বললেই তোর শরীর খারাপই লাগে আর খারাপই লাগে। এ গুড্ডু, তুই এই বয়সে এত কেন এনার্জি লেস রে? তোদের বয়সে আমরা কত ফাস্ট চলছি, আর তুই এখন শুয়ে বসে সারাদিন শুধু ল্যাদ খাচ্ছিস আর ল্যাদ খাচ্ছিস। তোর এই বয়সে আমরা কত দৌড় লাফালাফি করছি জানিস তো? আর তুই এই বয়সে এগুলো কি যে সব বলছিস, আমি তো বুঝতেই পারছি না। ভাই, তোমাদের আমলে তো কত কি জিনিস ছিল না, আমাদের আমলে তো কত কি ইন্টারেস্টিং জিনিস আছে, যেগুলো আমরা শুয়ে বসে দেখি। আর তোমরা তো শুধু মাঠে ঘাটে দৌড় লাফালাফি ঝাপাঝাপি এগুলো করতে, আর আমাদের সময় ঘরে বসে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই সব কিছু দেখা যায়। তোমাদের সময় তো আর মোবাইল ছিল না। হ্যাঁ বাবা, গুড্ডু ঠিক বলেছে, তোমাদের সময় যা ছিল না আমাদের সময় তাও একটু আছে। আর এখনকার সময় তো ইন্টারনেট ছাড়া কোনো কথাই নেই, মোবাইল ফোন সব কিছু এখন আর কি থাকে। বাট্টা মোবাইল হলেই সব কিছু ঘরে বসেই দেখা যায়। মাঠ ঘাট নিয়ে তোমরা তখন ব্যস্ত ছিলে, আর এখনকার সবাই মোবাইল তুমি তো সারাদিন শুধু কপি পেস্ট করতে থাকো, কপি পেস্ট করে গুড্ডুর কথাগুলোই তুমি রিপিট করতে থাকো। তোমার নিজের কোনো কথাই নেই। তুমি এই যে গুড্ডু কি বলছে না বলছে এগুলোই কপি পেস্ট করতে থাকো শুয়ে শুয়ে, আর গুড্ডুর পাশে বসে মোবাইল দেখতে থাকো। তো তাড়াতাড়ি ওঠো, এরকম করে কি শুয়ে বসে থাকলে চলবে বলো তো? তুমি যাও না, রান্না করতে যাও। আমার পেছনে কেন লাগছো? আজকে রান্নাটা কিন্তু একদম সুন্দর করবে, বুঝলে তো? একদম হাই কোয়ালিটির করবে, যাতে খেতে অসাধারণ লাগে। আমি যেন অনেক ভাত খেতে পারি, বুঝলে তো? এত কথা না বলে রান্নাঘরে গিয়ে রান্নাটা চটপট করো তো, আমি খাবো, বুঝলে? বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, তোমার আর কি কাজ? তোমার তো শুধু ওই একটাই কাজ, আমি ভালো মন্দ রান্না করব, আর তুমি আর গুড্ডু শুয়ে শুয়ে শুধু মোবাইল দেখবে আর খাবে। নিজেরা তো কোনো কাজকর্ম করবে না, সারাক্ষণ শুধু আমাকে কাজের মাসির মতন খাটাবে। তোমাদের তো আর কোনো কাজই দেখি না আমি। তো আমি রান্না করব, আর তোমরা বসে লক লক করে
জিভ দিয়ে চেটে চেটে ভালোই খাবে। আরে মা, বোঝো না কেন? বাড়িতে বসে শুয়ে বসে সবাই মিলে একসাথে খেলে এটাই তো হ্যাপি পরিবার। এরকম একসাথে শুয়ে বসে খাওয়ার মজাই আলাদা। কি যে বলো তুমি! তুমি রান্না করবে আর আমরা খাবো, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আবার এত বাবাকে বকাঝকা করার কি আছে? আমি তো বুঝতে পারছি না তোমাদের এইগুলো নিয়ে আবার এত ঠিক বলেছে গো বৌমা আর গুড্ডু দাবি। এই যে এত সুন্দর হ্যাপি পরিবার, হ্যাপি ফ্যামিলি আমাদের, আমরা সবাই কি সুন্দর বাড়িতে বসে আনন্দ ফুর্তি করি, এরকম কি আর সবার পরিবারে পাওয়া যায়? পাওয়া যায় না। আমাদের পরিবারটা সত্যি হ্যাপি পরিবার, হাসি খুশি পরিবার। আমরা সবাই মিলে সারাদিন বাড়িতে বসেই আনন্দ ফুর্তি করি, এটাই তো কত মজা।